না না অত ভালো না, নষ্ট, এই জন্য এগুলো খোলা হইতেছে। আপনি কি এখানে চাকরি করেন? না, আমি এখানে কাজ করি না, এমনিতে গাড়িটা আনলোড করি মাঝে মাঝে। এই যে প্রশাসনের লোকজন এই যেগুলো ভাঙতেছে ইয়া করতেছে, এটা কেন বলেন তো? এগুলো হয়তো ডেট নাই বা নষ্ট হয়ে গেছে 2 নাম্বার, এই জন্য হয়তো এগুলো করতেছে। এগুলো খাওয়া কি মানে স্বাস্থ্যের জন্য কি ভালো? এগুলো কি স্বাস্থ্যের জন্য খাওয়া ভালো? এটা স্বাস্থ্যের জন্য তো বেশি মনে হয় তো ক্ষতিকর না হলে তো নষ্ট করতো না। এই যে ধ্বংস যে করছিলেন তিনি কিন্তু বলছিলেন, তার মুখেই আমরা শুনছিলাম, তিনি এই মূলত কোম্পানির যে মাল যেগুলি আসে ট্রাক থেকে লোড আনলোড, সেই কাজ কিন্তু করে, সেই পণ্য তিনি নিজেই কিন্তু এখানে ধ্বংস করছেন। এবং দেখছেন ওখানে কোদাল নিয়েছেন তিনি, সেগুলো নিয়ে এখানে তিনি ধ্বংস করছেন। এই যে পণ্যটি দেখছেন, এটি একেবারেই কিন্তু মোজো যে রয়েছে ব্র্যান্ড সফট আইটেম বের করে, সেই মোজোর কিন্তু একদম হুবহু কপি বলা যায়, এটি মজা নামে, যেটি বিক্রি হয় 10 টাকায়। কিন্তু আসলে এই পণ্যটির মূলত বিএসটি এর যে অনুমোদন নিতে হয় সেটি নেয়নি এই কোম্পানির কর্তৃপক্ষ। এছাড়াও এখানে শিশুদের যে আইটেম রয়েছে, শিশুরা যে পণ্যটি সবচেয়ে বেশি খায়, যে ফ্রুটিকার মতো অন্যান্য যে আরও বিভিন্ন কোম্পানিগুলি রয়েছে, সেগুলিরও কিন্তু এটি একটি বলা চলে যে সেই আইটেমই, এটার বিএসটি এর অনুমোদন এটিরও নেই। কোম্পানিটির নাম এখানে বলা আছে যে মঞ্জুর ফুড প্রোডাক্টস। সেই মঞ্জুর ফুড প্রোডাক্টসের এটি পণ্য, এটি নারায়ণগঞ্জে মূল কোম্পানি, কিন্তু এখানে আসলে ডিপো, হয়তো যিনি ডিপো নিয়েছিলেন তিনি সব কাগজপত্র না দেখবার কারণেই হয়তো এই যে আজকে যে তার লোকসান বা যা অভিযান এটা হলো, এই কোম্পানিতেই মূলত হলো। এখানে দেখছেন যে অসংখ্য পণ্য রয়েছে যেগুলি এখানে ধ্বংস করা হয়েছে, সফট আইটেমগুলি। এছাড়াও ভিতরে আরও বেশ কিছু পণ্য রয়েছে যেগুলির আসলে বিএসটি এর অনুমোদন নেই, বা আরও যে নিয়ম মেনে আসলে এই পণ্য উৎপাদন করতে হয় সেগুলি নেই, যার কারণে মূলত এই আইটেমটি মূলত এখানে ধ্বংস করা হচ্ছে। এখানে এই কোম্পানির যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলি। বাচ্চা আছে তো আপনার বাচ্চারা কেমন আছে এখন? এটা তো আপনি যে মানুষের বাচ্চাকে এগুলো খাওয়াচ্ছেন, আপনার বাচ্চা ভালো আছে? আমার কথাটা যুক্তিসম্মত কথা বলেন, সেটার যুক্তি কথাই তো বলতেছি। এটা একটা দুর্ঘটনা হয়েছে, এটা অন্যের মাল, আমার মাল না। আরে ভাই, আপনি এই মালের ব্যবসা করতেছেন না, এটা তো আপনি কিনে নিয়ে আসছেন, আসেন নাই? জি, এটা আপনি নিয়ে আসছেন না না? না, এটা অন্যের মাল। হ্যাঁ, এটা অন্যের মাল ছিল, স্যার দেখছে আমার কাছে আপনি থেকে নিয়ে আসছেন নাকি? জি না, তাহলে আপনি অন্যের মালটা এটা কাটছে। ভাইয়া আপনার পরিচয়টা, আপনি কি পরিচয়টা কি ভাইয়া? আপনার কি সন্তান নাই? বড় ভাই জান, এটা কোন কথা ভাই? বড় ভাই, আপনি আমাদের রংপুরের এই বংশের যে আমরা কথা শুনছিলাম, তিনি কথা আসলে বলছেন না, কেন বলছেন না, বা তিনি এই পণ্যের আসলে মালিক কিনা এটিও আসলে জানা নেই সঠিক তথ্য। তো তারপরেও যদি বলা যায় যে আসলে এই মূলত ডিলার কারা বা এই পণ্যটি কারা নিয়ে আসেন, সেই বিষয়টিও কিন্তু আসলে এখন পর্যন্ত তথ্য নেই। তবে আমরা যদি একটু বাইরে যাই, যে বাইরের যদি একটু ছবি আপনাদের দেখাই, যেখানে কিন্তু আরও পণ্য এই কোম্পানির যেগুলি রয়েছে সেগুলিও কিন্তু নিয়ে এসেছেন। এখানে আজকের যে এই অভিযান, সেই অভিযানে মূলত এনএসআই এর তথ্যে বিএসটিআই, ভোক্তা অধিকার এবং স্থানীয় প্রশাসন তিনটিরই কিন্তু যে যৌথ অভিযান কিন্তু এখানে রয়েছে। এখানে দেখছেন একেবারে নিরাপদ খাদ্য অধিদপ্তর বা বিএসটি এর পক্ষ থেকে কিন্তু যে টেস্টিং ভ্রাম্যমাণ ইউনিট রয়েছে সেটিও কিন্তু নিয়ে আসা হয়েছে, মোবাইল কোর্ট আছে, এবং এখানে দেখছেন অনেক পণ্য, এই যে পণ্যগুলি মূলত এই পণ্যগুলিতেই এই কোম্পানির গাড়ি দেখছেন আপনারা, এখানে দাঁড়িয়ে আছে গাড়িটি। তো আসলে এত মাল নারায়ণগঞ্জ থেকে এসেছেন এই ডিপোতে। এতদিন ধরে এই পণ্যগুলি আসলে বাজারজাত হচ্ছিল, যেগুলির কোনো ধরনের কোনো নিয়ম নেই, তোয়াক্কা করেনি এবং তারা কোনো নিয়মই মানেনি। এই পণ্যগুলি এখানে কীভাবে এতদিন ছিল, এই বিষয়টি আসলে স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা খুঁজে বের করবার চেষ্টা করছেন। তারা হয়তো এই পেলে বিস্তারিত আরও হয়তো জানাবেন। এখন পর্যন্ত যে খবর তাতে হচ্ছে এই কোম্পানির বা এই ডিপোতে যে মালগুলি রয়েছে সেগুলি জব্দ করা হয়েছে। এছাড়া এখানে এই অপরাধে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তো এই ছিল এখনকার মতো সবশেষ এখানকার তথ্য।